আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা জুনিয়র স্কলারশিপ এক্সাম দিবে তাদের জন্য রয়েছে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। চেঞ্জিং সেন্টেন্স আমি আলাদা আলাদা করে না দেখিয়ে একত্রে দেখাবো। প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, ইউ ক্যান বিকাম সাকসেসফুল উইদাউট এফোর্ট, এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এটি কিভাবে হবে দেখো। সেন্টেন্সটি প্রথমে এখানে অক্সিলারি ভার্ব ছিল ক্যান এবং এর সাথে এটি নেগেটিভ ফর্ম ছিল। যদি তোমরা দেখো অক্সিলারি ভার্ব থাকে এবং সেটি নেগেটিভ ফর্মে থাকে, এটিকে তোমরা শুধু অক্সিলারিটিকে লিখবে এবং নেগেটিভ ফর্মটি বাদ হয়ে যাবে। অর্থাৎ তোমরা জেনে রাখো, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, আর যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় কোশ্চেনটি হবে নেগেটিভ। অর্থাৎ যদি এন অ্যাপোস্ট্রফি টি যদি যুক্ত থাকে এটি বাদ হয়ে যাবে, আর না থাকলে আনতে হবে। তাহলে কি আসে, প্রথমে অক্সিলারি আসবে, এরপরে সাবজেক্ট, আর কোথাও কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আশা করি বুঝতে পেরেছ। চলো দ্বিতীয় সেন্টেন্সটি দেখি। এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি, এটি করতে বলা হয়েছে এক্সক্লামেটরি। এখানে তোমরা একটি বিষয় একটু খেয়াল করে শোনো। তোমরা প্রথমে দেখবে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ভার্বের পরে দেখো এ অথবা এন আছে কি নাই। এখানে ভেরি থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা অন্য কোনো অ্যাডভার্ব থাকতে পারে। এটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে তুমি দেখো ভার্বের পরে ভার্ব এটি অক্সিলারি হোক অথবা প্রিন্সিপাল ভার্ব হোক, এখানে তুমি দেখবে যে ভার্বের পরে এ অথবা এন আছে কি নাই। যদি না থাকে তাহলে তোমরা হাউ দ্বারা শুরু করবে। দেখো সেন্টেন্সটি হাউ। এবার তুমি এই ভেরি থাকলে বাদ দিবে, না থাকলে তো নাই। এরপরে তুমি একটি ওয়ার্ড লিখবে, সেটি হবে অ্যাডজেক্টিভ। সেটি কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটি ওয়ার্ডই ছিল, একাধিক ওয়ার্ড যদি থাকে তুমি একটি ওয়ার্ড নেবে অ্যাডজেক্টিভ। তারপরে তুমি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অন্যান্য যদি এর পরবর্তী ওয়ার্ডগুলো থাকে সেগুলো সিরিয়াল মতো তারপরে বসবে। এবার আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। তৃতীয় সেন্টেন্সটি রয়েছে, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। আগে তোমাদের প্রথম সাবজেক্ট এবং ভার্ব বের করে নিতে হবে। দেখো এখানে আমি বলছি দা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে এখানে নাউন, এটি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন এরপর কিন্তু দেখো একটি প্রিপোজিশন রয়েছে অব, তাহলে এর পরবর্তী নাউন এই সাবজেক্টের সাথেই কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ দি অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে নাউন, সাবজেক্ট, অব প্রিপোজিশন, গ্রেট অ্যাডজেক্টিভ, রাইটার্স একটি নাউন। তাহলে সাবজেক্টের সাথে তোমাকে এই পর্যন্ত নিতে হবে। এবার তোমাকে ভার্ব খুঁজতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে প্রিপোজিশন থাকলে পরবর্তী ভার্ব খোঁজার আগেই তোমাকে আরেকটা নাউন খুঁজতে হবে। তাহলে কন্টেন্ট ছিল এখানে ভার্ব, এটি হচ্ছে V1। যদি অক্সিলারি না থাকে, যদি V1 থাকে তাহলে তুমি ডু দ্বারা শুরু করবে। দেখো সেন্টেন্সটি ডু দ্বারা তুমি এটিকে ইন্ট্রোগেটিভ করবে। যদি ভার্বের সাথে এস থাকতো কন্টেইনস, তাহলে তুমি ডাজ লিখতে। এখানে কিন্তু রাইটারের সাথে এস আছে, এটি কিন্তু ভার্ব নয়। অনেকে এটা কিন্তু ভুল করে ডাজ লিখে থাকো, সেটা করবে না। এখানে কন্টেন্টের সাথে ভার্ব, কন্টেন্ট ভার্ব এখানে এস থাকলে তোমার কি হতো, এখানে ডাজ হতো। আর যদি ইডি থাকতো, কন্টেন্ট থাকতো, তাহলে এখানে ডিড হতো। এবার তোমাকে এখানে কিন্তু দেখো আর কোনো চেঞ্জ নেই, শুধু তুমি ডোন্ট আনবে এবং বাকি ওয়ার্ডগুলো দেখো সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় কিন্তু বসেছে। 4 নম্বর কোশ্চেন, আই উইশ ইউ টু সাকসিড ইন লাইফ, এটিকে অপটেটিভ করতে বলা হয়েছে। যদি কোনো সেন্টেন্স আই উইশ দ্বারা শুরু হয়, তোমাকে যদি এটিকে অপটেটিভ করতে হয় তাহলে তুমি এটি কি করবে, মে দ্বারা শুরু করবে। দেখো সেন্টেন্সটি আগে, এই যেখানে মে আসলো, এবার তোমাকে এই সাবজেক্ট
এই যে ইউ এখানে ছিল উইশের অবজেক্ট, এটিকে সাবজেক্ট বানাতে হবে এবং আয়ুষ বাদ হয়ে যাবে। আয়ুষ এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এবার টু কিন্তু লিখতে পারবে না, কারণ টু লিখতে পারবে না এই কারণে এখানে এটি কিন্তু ইনফিনিটিভ ছিল, এখানে কিন্তু মে অক্সিলারি, এরপরে ইউ সাবজেক্ট হয়ে গেল, এরপর তোমাকে ভার্ব লিখতে হবে। এই জন্য টু থাকলে এখানে টু তুমি বাদ দিয়ে দিবে, অর্থাৎ মেয়ের পরে এখানে অবজেক্টটিকে সাবজেক্ট হবে অথবা ভার্ব হবে এবং এক্সটেনশন হবে। 5 নাম্বারটি দেখো, ওয়াস্টিং টাইম ইজ হার্মফুল টু দেম। ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে, যেহেতু এই সেন্টেন্সে একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কিন্তু আমরা কি বোঝানোর জন্য অক্সিলারি বলবো। তাহলে এই অক্সিলারিটি শুরুতে বসবে এবং তার সাথে যেহেতু নট নেই এনটি বসবে, এন অ্যাপোস্ট্রফি। তাহলে দেখো ইজেন্ট, তারপরে যা ছিল তাই কিন্তু হয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো, সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং। এটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু ভার্বের পরে এ অথবা এন নেই, তাহলে এটিও হাউ দ্বারা শুরু করতে হবে। দেখো তাহলে উত্তরটি হাউ, এবার ভেরি বাদ হয়ে গেল, এবার অ্যাডজেক্টিভ আনা হলো হাউ ইন্টারেস্টিং। এবার সাম বুকস আর, হাউ ইন্টারেস্টিং সাম বুকস আর। 7 নম্বর প্রশ্ন, নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অব ইগনোরেন্স। এটি অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, নাথিং বাট যদি থাকে, নান বাট থাকে, তার পরিবর্তে অনলি লিখলেই এবং অতপর যা আছে তা লিখলে এটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে নাথিং বাটের পরিবর্তে আসবে অনলি। তাহলে দেখো উত্তরটি অনলি, এবার নাথিং বাট বাদ হয়ে গেল। বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। 8 নম্বর প্রশ্ন, দ্য ভিলেজ পিপল ওয়ার কোয়ারেলসাম। দ্য ভিলেজ পিপল ওয়ার কোয়ারেলসাম, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, তোমরা যখন দেখবে যে সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যামিজার বা ওয়াজার থাকে, এরপরে অ্যাডজেক্টিভ থাকে, এটি অত্যন্ত সহজেই চেঞ্জ করা যায়। তুমি সাবজেক্ট লিখবে, এখানে বি ভার্ব লিখবে, অ্যামিজার ওয়াজার যেটি থাকে, তারপর নট লিখে অ্যাডজেক্টিভের বিপরীত লিখবে। তাহলে দেখো উত্তরটি দ্য ভিলেজ পিপল ওয়ার নট পিস লাভিং। এখানে ওয়ারের পরে নট হলো এবং কোয়ারেলসামের বিপরীত হলো পিস লাভিং। 9 নম্বর প্রশ্ন, হাউ হ্যাপি আই এম নাও। হাউ হ্যাপি আই এম নাও, এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। দেখো কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হাউ দ্বারা শুরু হয়, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, এরপরে দেখো সাবজেক্ট এবং ভার্ব তুমি পাবে এই দুইটি ওয়ার্ড পরে। তাহলে এই সাবজেক্ট এবং ভার্ব লিখবে, কিন্তু এখানে একটি অ্যাডভার্ব রয়েছে নাও, এইটিকে সেন্টেন্সের শেষেও রাখা যায় অথবা শুরুতেও নেওয়া যায়। আমি এটিকে শুরুতে নিয়ে গিয়েছি। তাহলে দেখো উত্তরটি নাও আই এম, হাউ এর পরিবর্তে ভেরি লিখলাম, এবার অ্যাডজেক্টিভ লিখলাম। নাও আই এম ভেরি হ্যাপি। নাও আই এম ভেরি হ্যাপি। 10 নম্বর প্রশ্ন, আই হোপ বাংলাদেশ টু প্রসপার ডে বাই ডে। এটিকে অপটেটিভ করতে বলা হয়েছে, ঠিক আগেরটির মতোই। এখানে আই উইশ, যেমন আগে একটি সেন্টেন্স ছিল, এখানে হোপ রয়েছে একই, আই হোপ বাই উইশ, এটি বাদ দিয়ে তুমি মে লিখবে। দেখো সেন্টেন্সটি মেয়ের পরে সাবজেক্ট হলো, এবার টু কিন্তু বাদ হয়ে যাবে, বাকি ওয়ার্ডগুলো বসবে। তাহলে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। 11 নম্বর প্রশ্ন, হু লাভস হিম। হু লাভস হিম, এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। দেখো কোনো সেন্টেন্স যদি হু দ্বারা শুরু হয়, তারপরে শুধু ভার্ব থাকে, শুধু ভার্ব থাকে, এইটিকে অ্যাসার্টিভ করতে তুমি নোবডি ব্যবহার করবে, নোবডি। আর যদি হুর পরে ডাজ নট থাকে, ইজ নট থাকে, অর্থাৎ হুর পরে অক্সিলারি, হুর পর থাকে অক্সিলারি প্লাস নট থাকে, ওইটি তোমাকে এভরিবডি দ্বারা লিখতে হবে। তাহলে এখানে আছে হুর পরিবর্তে আমরা নোবডি লিখব। নোবডি লাভস হিম। নোবডি লাভস হিম। 12 নম্বর প্রশ্ন, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর inattentive to their studies. But most of our students are inattentive to their studies. এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। দেখো এখানেও কিন্তু সাবজেক্টের পরে বি ভার্ব রয়েছে, আর রয়েছে এবং এরপরে
অ্যাডজেক্টিভ রয়েছে ইনঅ্যাটেন্টিভ। এখন আমরা এখানে এই আর এর আগ পর্যন্ত সব লিখে আর এর পরে আমরা নট লিখব। দেখো উত্তরটি, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট। দেখো এখন ইনঅ্যাটেন্টিভের বিপরীত হলো অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভের বিপরীত অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। এবার আমরা 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এভরিবডি ইউজেস ইট। এভরিবডি ইউজেস ইট। এখানে কিন্তু এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। দেখো এভরিবডি ইউজেস ইট, এটি আছে অ্যাফার্মেটিভ, এটিকে নেগেটিভ করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে হু দ্বারা শুরু করতে হবে, হু। আর এখানে যেহেতু নট নেই, নট আনতে হবে, কিন্তু নট অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বসে না, এটি মনে রাখবে। প্রথমে আনলাম হু, এভরিবডি বাদ হয়ে গেল। এবার এখানে ভার্বের সাথে এস থাকাতে ডাজ আনা হলো এবং তার সাথে নট আনা হলো। হু ডাজ নট আলাদাও লিখতে পারো, একত্র লিখতে পারো। এখানে হু ডাজন্ট, এবার ইউজ ইট। এখানে ডাজ আনার কারণে এই এস কিন্তু ভার্বের সাথে হবে না, যদি তুমি দিয়ে দাও তাহলে সেটি ভুল হবে এবং তুমি নাম্বার পাবে না। তাহলে আসলে হু ডাজন্ট বা ডাজ নট আলাদা লিখো, ইউজ ইট। যদি নট তুমি আলাদা লিখো তাহলে কিন্তু এই যে এনটি লেখা যাবে না, পুরোপুরি লিখতে হবে এনটি নট। কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন, ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড, নেগেটিভ করতে হবে। এখানেও কিন্তু রয়েছে তোমার বি ভার্ব আর, কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দুটি অ্যাডজেক্টিভ কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। দুটি অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত যদি হয়, অথবা একটি অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ অথবা দুইটি ওয়ার্ড এখানে হতে পারে, কিন্তু যেহেতু এখানে বি ভার্ব সেহেতু অ্যাডজেক্টিভে হবে। এখানে প্রথমটির আগে নট তোমার বোথ থাকতে পারে, বিওটি ইজ বোথ, থাকুক চাই না থাকুক, দেখো দুইটি যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। তাহলে তুমি প্রথমটির আগে কি লিখবে, নট অনলি, আর এখানে লিখবে বাট অলসো। দেখো উত্তরটি, ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। 15 নম্বর, হু লাভস দেম। হু লাভস দেম, অ্যাসার্টিভ। এইটাও কিন্তু যেহেতু অ্যাফার্মেটিভে রয়েছে, শুধুমাত্র নোবডি লিখবে, তাহলে উত্তরটি হচ্ছে নোবডি লাভস দেম। নোবডি লাভস দেম। 16 নম্বর প্রশ্ন, আই উইশ ইউ টু লিভ লং। এই যে এখানে আই উইশ রয়েছে, এটা অপটেটিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে তুমি আই উইশের পরিবর্তে কি লিখবে, মে লিখবে। মে ইউ, টু বাদ হয়ে যাবে, মে ইউ লিভ লং। এবার 17 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। ইন্ট্রোগেটিভ। এখানে দেখো সাবজেক্টের পরে তোমার অক্সিলারি ভার্ব রয়েছে, এটিকে শুরুতে নিয়ে আসতে হবে এবং নট যেহেতু নাই, এনটি আনতে হবে, নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে ওয়াজন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। এবার আমরা 18 নম্বর প্রশ্নটি দেখব, দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস। দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস। এখানে আমরা কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেখতে, অর্থাৎ বি ভার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে এবং এই ফার ফ্রমের বিপরীত নিয়ার টু লিখতে হবে বা ক্লোজ টু লিখতে হবে। তাহলে দেখো উত্তরটি, দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার টু হিজ হাউস। এখানে কিন্তু যদি তুমি ফ্রমটা রেখে দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ ফারের পরে ফ্রম হয়, নিয়ারের পরে কিন্তু টু হয়, নিয়ারের পরে কিন্তু ফ্রম হয় না। ফার একটি অ্যাডজেক্টিভ, নিয়ার একটি অ্যাডজেক্টিভ, তাহলে ফার ফ্রম, নিয়ার টু তার ফার ফ্রমের বিপরীত হলো এখানে। ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট। ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট। এখানে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে কুড, তারপরে নট, তারপরে বাট। এখানে একটি কথা খেয়াল রাখো যে কুড নট বাট এটার পরিবর্তে তোমাকে হ্যাড টু লিখতে হবে। কি লিখতে হবে? হ্যাড টু লিখতে হবে। ওয়ান ডে, দেখো উত্তরটি, ওয়ান ডে হি হ্যাড টু গো টু এ মার্কেট। কুড নট বাট যদি থাকে তোমাকে লিখতে হবে
হ্যাড টু। আর ক্যান নট বাট যদি থাকে তাহলে তুমি লিখবে মাস্ট। 20 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। এটি নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ করতে হবে। তুমি যদি দেখো যে বি ভার্ব আছে, তারপরে তোমার বি ভার্ব বলতে অক্সিলারি ভার্ব হলেই হলো, এখানে অক্সিলারি ভার্বের পরে নট আছে, তাহলে তুমি এখানে কি করবে, অ্যাডজেক্টিভকে চেঞ্জ করে দিবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের বিপরীত লিখবে নট বাদ দিয়ে। তাহলে দেখো উত্তরটি, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। এখন বলতে পারো এখানে অ্যান ছিল, এখানে এ কেন? এখান দেখো আনকাইন্ডের প্রথম অক্ষর ছিল ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, আর কাইন্ডের প্রথম অক্ষর হচ্ছে একটি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর অ্যান বসে না, এখানে এ বসে। তাহলে উত্তর হলো হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। নট বাদ হয়ে গেল কারণ অ্যাফার্মেটিভে নট বসে না। 21 নম্বর প্রশ্ন, হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। দেখো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নেই, আছে একটি V2। ইনহেরিটেড এটি হচ্ছে V2। যদি V2 থাকে তাহলে তোমাকে ইন্ট্রোগেটিভ করার সময় ডিডেন্ট ব্যবহার করতে হবে, অথবা ডিড প্লাস সাবজেক্টের পরে নট। দেখো ডিডেন্ট, হি, এবার এই যে এখানে ইডি থাকার কারণে কিন্তু ডিড যুক্ত হয়েছে। তোমরা জেনে থাকো বা জেনে থাকবে যে ডু ডাজ ডিড যদি কোনো সেন্টেন্সে বসে তাহলে সেই সেন্টেন্সের মূল ভাবটি কিন্তু V1 হয়। তাহলে এখানে ডিড বসার কারণে ইডি আর এখানে লেখা যাবে না, লিখলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে এবং তুমি নাম্বার পাবে না। তার উত্তর হলো ডিডেন্ট হি ইনহেরিট ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। হি ওয়াজ আনম্যারিড, নেগেটিভ। এই সেন্টেন্সটি দেখো একটি প্যাসিভ ফর্মে রয়েছে, তাহলে এখন এটাকে আমরা যখন নেগেটিভ করব আমরা এটাকে ডিড নট ইউজ করব। তাহলে এখানে সেন্টেন্সটা হি ডিড নট, আর এটি V1 ব্যবহার করব, কারণ তখন এটি অ্যাক্টিভে হয়ে যাবে। কিসে হবে? অ্যাক্টিভে হয়ে যাবে। অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে V2 মানে সাবজেক্ট প্লাস V2। এটি যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেই কারণে আমরা এখানে নট যেহেতু যুক্ত করব, সেহেতু আমরা এখানে ডিড ব্যবহার করব এবং নট লিখব। এবার আমরা পরবর্তী সেন্টেন্সটি দেখি, 23 নম্বর, হাউ নিডি দ্য থিফ ওয়াজ। হাউ নিডি দ্য থিফ ওয়াজ, অ্যাসার্টিভ করতে হবে। এখানে এই যে আবার বলছে, এখানে দেখো তুমি হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট এবং ভার্ব পাবে, তুমি সাবজেক্ট এবং ভার্ব লিখবে। এবার হাউ বাদ দিয়ে ভেরি লিখবে, তার উত্তরটি দাঁড়ায় দ্য থিফ ওয়াজ ভেরি নিডি। দ্য থিফ ওয়াজ ভেরি নিডি। এবার আমরা 24 নম্বর সেন্টেন্সটিতে দেখি, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট স্মার্টফোন। দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট স্মার্টফোন, এটিকে অ্যাফার্মেটিভ করতে হবে। এখন দেয়ার ইজ নো থাকলে এটার পরিবর্তে হবে এভরি এবং তারপরে এই নাউন, তাহলে উত্তরটি দাঁড়ায় এভরি স্টুডেন্ট। এবার এখানে হ্যাজ কোথা থেকে আসলো? দেয়ার ইজ নো পরিবর্তে এভরি লিখলাম, এখন কি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কি হবে? তাহলে এখানে আসে অর্থে হ্যাজ চলে আসলো, হ্যাজ এ স্মার্টফোন। আশা করি বুঝতে পেরেছ। হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। দেখো হুর পরে যদি অক্সিলারি প্লাস নট থাকে তাহলে এটি নেগেটিভ, তোমাকে এইটিকে অ্যাফার্মেটিভে করতে হবে। তোমাকে অবশ্যই এভরিবডি তোমাকে ইউজ করতে হবে, এভরিবডি। তাহলে এভরিবডি তুমি আনলা এখানে এভরিবডি। এবার এই যেখানে ডাজ থাকলে ভার্বের সাথে এজ যুক্ত করতে হবে, ডাজ থাকলে ভার্বের সাথে এজ যুক্ত করতে হবে। তোমার ডাজ নট বাদ হয়ে যাবে, এভরিবডি লাইকস সোশ্যাল নেটওয়ার্ক। উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাসার্টিভ করতে হবে, এটি আছে তোমার এক্সক্লামেটরিতে। এখন তুমি উড দ্যাটের পরিবর্তে আই উইশ তুমি ব্যবহার করবে, অথবা যা আছে তাই ব্যবহার করবে। তাহলে উত্তরটি দাঁড়ায় I wish I could open a Facebook account. I wish I could open a Facebook account.
27 নম্বর প্রশ্ন, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শি ইজ। হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শি ইজ। এই সেন্টেন্সটি কিন্তু হাউ দ্বারা না, হোয়াট দ্বারা আছে। তাহলে তুমি খেয়াল করো, হোয়াট দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, হোয়াট একটি ওয়ার্ড, তারপর এ দুইটি, এরপর অ্যাডজেক্টিভ, এরপর তোমার একটি নাউন। হোয়াট এ অ্যাডজেক্টিভ নাউন, এরপরে তুমি সাবজেক্ট এবং ভার্ব পাবে। তাহলে তুমি প্রথমে অ্যাসার্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে তুমি এখানে কি আনো, সাবজেক্ট আনো শি ইজ, এবার এ আসবে, এ কিন্তু আসবে, তারপরে তোমার ওয়ার্ড বাদ দিয়ে ভেরি লিখতে হবে। তাহলে উত্তরটি দেখো, শি ইজ এ ভেরি, এবার অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে উত্তরটি আসলো শি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি আবার বলছি, কোনো সেন্টেন্স যদি ওয়ার্ড দ্বারা শুরু হয়, ওয়ার্ড একটি ওয়ার্ড, এও একটি ওয়ার্ড দুইটি, এরপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এই 4টি ওয়ার্ড পরে তুমি সাবজেক্ট এবং ভার্ব পাবে। তাহলে এখানে তুমি সাবজেক্ট এবং ভার্ব প্রথমে লিখবে এবং ওয়ার্ড বাদ দিয়ে দেবে, এ লিখবে, এরপরে তুমি ভেরি লিখবে, এরপর তুমি ভেরি লিখবে, তারপর তোমার এই যে অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। ইউ আর এ গ্রেটফুল। ইউ আর এ গ্রেটফুল, এটি অ্যাসার্টিভ করতে হবে। এখন এখানে তুমি কিন্তু দেখো, তোমার ভার্বের পরে কিন্তু এ আছে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে এ না থাকে, সেটিকে আমরা হাউ দ্বারা করেছি। কিন্তু যেহেতু এখানে ভার্বের পরে এ আছে, এ অথবা অ্যান থাকলে এটি আমরা ওয়ার্ড দ্বারা শুরু করব। তাহলে দেখো এখানে ওয়ার্ড, তারপরে এ আসবে, এখানে ভেরি বা গ্রেট থাকলে বাদ হয়ে যাবে। তাহলে এখানে গ্রেড ছিল, গ্রেড বাদ হয়ে গেল, তারপর তোমার এই যে এখানে ফুল, এখানে এটি কিন্তু নাউন হিসেবে বসেছে, তারপর তোমার সাবজেক্ট এবং ভার্ব হলো হোয়াট এ ফুল ইউ আর। হোয়াট এ ফুল ইউ আর। আমরা এবার এই ভিডিওর শেষ যে প্রশ্নটি দেখব, দেয়ার ওয়াজ এ গ্রেট নয়েজ। দেয়ার ওয়াজ এ গ্রেট নয়েজ, এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু ভার্বের পরে এ আছে, তাহলে এইটাও আমাদেরকে ওয়ার্ড দ্বারা শুরু করতে হবে। আর ভেরি বা গ্রেট থাকলে বাদ হয়ে যাবে, যেখানে গ্রেট আছে এটি বাদ হয়ে যাবে। তাহলে উত্তরটি দাঁড়ায় হোয়াট এ, এবার তোমার যে এই নাউনটি আসবে, হোয়াট এ নয়েজ, এবার সাবজেক্ট এবং ভার্ব, দেয়ার ওয়াজ। হোয়াট এ নয়েজ দেয়ার ওয়াজ। আমি সেন্টেন্সটি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ভার্বের পরে এ বা অ্যান থাকে, শুরুতে তোমাকে হোয়াট আনতে হবে, তারপরে এ আনতে হবে। এবার ভেরি বা গ্রেট থাকলে বাদ হয়ে যাবে। যদি এখানে ভেরি থাকতো, তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ থাকতো, তারপরে নাউন থাকতো। কিন্তু গ্রেট যেহেতু একটি অ্যাডজেক্টিভ, এরপরে আরেকটি অ্যাডজেক্টিভ না এসে সরাসরি নাউন হবে, ওই ক্ষেত্রে তোমাকে একটি ওয়ার্ড আনতে হবে নয়েজ, তারপরে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করে তোমাদের পরিচিত জনদের নিকট পাঠাবে, কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটি যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নিবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয়।